তো নমস্কার তোমাদের সবাইকে, বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে বুক ভরা ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় সাপোর্টে। তো কুচবিহার জেলার ছোট্ট গ্রাম থেকে আমি দীপিকা। তো তোমাদের সাথে কি আজকে বলবো সেটা তো তোমরা থাম্বনেল আর টাইটেল দেখেই বুঝতে পারবে। তো আজকে যে আমি এই ভিডিওটা করছি, তো আজকে যে এগিয়ে গিয়েছি আর আজকে কিসের জন্য ভিডিও করছি সেটা থাম্বনেল দেখে বুঝতে পারছো। যেটা আমি পেয়েছি সেটা তোমাদের ভালোবাসার সাপোর্ট না হলে কখনোই পেতাম না। তো সেটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব আমি। এই যে এটা আমার হচ্ছে ফার্স্ট পেমেন্ট। কারণ তোমরা যদি না থাকতে তাহলে এটা কখনোই সম্ভব হতো না। তোমরা পাশে ছিলে বলে আজকে আমি এটা পেয়েছি। তো এটার জন্য যে আমি কি হারে কষ্ট করেছি আর কত লোকের কথা শুনেছি, কিন্তু সব কিছু কথা একদম পিছনে রেখে দিয়ে আমি সামনের দিকে এগিয়ে গিয়েছি। কারণ তার সাথে ছিল আমার স্বামীর অবদান। কারণ স্বামী যদি পাশে না থাকে তাহলে কেউ এই সোশ্যাল মিডিয়ায় কাজ করতে পারবে না। এই সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে কিন্তু অনেক কথা শুনতে হয়, অনেক। তো তার সাথে তোমাদের ভালোবাসার জোরে আমি কিন্তু এগিয়ে যাচ্ছি। এদিকে আমার স্বামী। তো আমি হচ্ছি একজন সাধারণ ঘরের মেয়ে আর সাধারণ ঘরের বউ, একদম গৃহবধূ। তো সংসারের কাজ বাজ সেরে যেটুকু সময় পাই আমি ওটুকু সময়ে ভিডিও করার চেষ্টা করি, বা কন্টেন্ট দেবো একটু চিন্তা ভাবনা করি। সংসারের কাজ তো থাকেই, কারণ আমাদের গ্রামে বাড়ি, অনেক কাজ, তারপর বাচ্চা কাচ্চা অনেক কিছু। তো সব কিছু সামলে আমি ভিডিও করার চেষ্টা করি। কারণ ভিডিওটা আমি করি শখের থেকে, আমাকে ভিডিও করতে ভীষণ ভালো লাগে। তো শখের থেকে ভিডিও করে যে আজকে আমি তোমাদের কাছে এতটা ভালোবাসা পাবো, সেই ভালোবাসার ফল হচ্ছে এটা। তোমরা যদি পাশে না থাকতে তাহলে কখনোই আমি এটা পেতাম না। কারণ তোমাদের ভালোবাসার সাপোর্টে আর তোমরা যে আমাকে এত ভালোবাসা দিয়েছো, তার জন্য আজকে আমার এটা পাওয়া। তো আশা করছি আগামী দিনগুলো যেন এভাবে ভালোবেসে পাশে থাকো। তো আর হচ্ছে কি, মাঝে মাঝে ভিডিওতে ভিউজ হতো না, আশেপাশের লোক অনেক কিছু বলতো। তারপর আমার স্বামীর কানেও যেত সব কথা, আমাকে বাড়িতে এসে বলতো যে করতে হবে না, ভালো লাগে না, লোকে অনেক কিছু বলে। তো মনোবল ভেঙে যায়, ভিউজও আসে না, মনে হয় ছেড়েই দেব। কিন্তু তারপর ভাবি করি কি হয়। তারপর লাইভে আমি প্রথম লাইভ যখন অন করেছি, একটা বোন এসেছিল আমার লাইভে, তার নাম হচ্ছে জিনিয়া। তো ওর সাথে কথা বলতে বলতে ওর সাথে আমার ফোনে কন্ট্রাক্ট হয়ে যায়। তো ও বলে যে তুই পারবি, কর, মানুষ তো একদিনে বড় হয় না, কর কর তুই পারবি। তো ওর কথা শুনে করছি, কিন্তু সাপোর্ট আছে, তোমাদের ভালোবাসা তো আছে, তোমরাও আছো। তোমরা এটা দুঃখ পেও না যে শুধু ওর নামটা নিচ্ছে। কারণ আমি মাঝে মাঝে লাইভ করতাম না, ও আমাকে ফোন করে বলতো যে 9টা বাজে, 10টা বাজছে, রাত 11টা বাজছে, তুই লাইভে আসছিস না কেন, আয়, পারবি তুই। তারপর আমার ভাই, আমি ইউটিউব চ্যানেল খুলেছি আমার ভাইয়ের কাছ থেকে, আমি কিচ্ছু জানি না, এখনও পর্যন্ত জানি না, বিশ্বাস করো। তো আমার ভাই ছিল, এদিকে আমার স্বামীর সাপোর্ট, তাদের ভালোবাসা, তোমাদের ভালোবাসার জন্য আজকে আমি এই জায়গায় পৌঁছে গেছি। তো আশা করছি আগামী দিনগুলো যেন আমি তোমাদের সাথে খুব ভালো ভালো ভিডিও দেওয়া দিতে পারি, সে চেষ্টা করব। তো তোমরা সবাই পাশে থেকো। আর ভিডিও সবাই কিন্তু অনেকে অনেক কথা বলে যে আজকে ভিডিও ছাড়ছে কালকে ভাইরাল হতে হবে, সেটা কিন্তু না। ভিডিও আজকে দিলাম কালকে ভাইরাল, পেমেন্ট পাচ্ছি, বাবা কত কি আনন্দ, কিন্তু সেটা না। ভিডিও করতে গেলে ধৈর্য ধরতে হবে, এই সোশ্যাল মিডিয়ায় ভিডিও করতে গেলে ধৈর্য ধরতে হবে। কষ্টের ফল একদিন পাবে, যে কেউ করুক। তার জন্য বলছি, তোমরা যদি কেউ করতে চাও করো, হ্যাঁ করতে পারো, কিন্তু ধৈর্য ধরতে হবে। বলে না শো ঘুরে নেওয়া ফলে, তার জন্য অধৈর্য কেউ হবে না। ভালোবেসে একটা কাজ যদি কেউ করে, সে ভালোবাসার ফল পাওয়া যায়। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা আর বড় করতে পারছি না। আর আমি যে এতটাই খুশি হয়েছি, কি করে তোমাদের বোঝাবো সেটা আমি জানি আর আমার ভগবান জানে। আর এটার জন্য তো ভগবানের তো অশেষ কৃপা আছে, তার মধ্যে তোমাদের ভালোবাসার সাপোর্ট। তো এইভাবে একটু তোমরা সবাই পাশে থেকো আর একটু সাপোর্ট করো, যাতে আগামী দিন তোমাদের সামনে আরও ভালো ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারি। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর কমেন্টে জানাবে কেমন হয়েছে। আর কথার মধ্যে যদি একটু ভুল হয় তাহলে মানিয়ে নিও। তো ভালো থেকো সবাই, দেখা হবে হয়তো আরও কোনো ভিডিওতে। তো টাটা, বাই।